দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে এমন কিছু আলোচনা করতে যাচ্ছি যে কথাগুলো শুনলে আপনার ওই কাজে যাইতে মন চাবে না। দেন হচ্ছে আপনার নিজের যে যোগ্যতা আছে, আপনার যোগ্যতা অনুযায়ী ভালো কিছু করতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করবে। তাই যদি আপনি বিস্তারিত বিষয়গুলো কিংবা অন্য ভাইদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, দেন হচ্ছে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে, তাই আপনাদের সাথে আমার জায়গা থেকে আমি শেয়ার করতে চাচ্ছি। যদি জানতে চান তাহলে পরে শেষ পর্যন্ত দেখার জন্য এমনকি শোনার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। চাচ্ছিলাম যে কথাগুলো যে আমাদের বাংলাদেশের ভিতর এখন বর্তমানের সময় কিন্তু ডাক্তার ইউনূস স্যার, যে ডাক্তার ইউনূস স্যার বর্তমান সময় হচ্ছে সরকার। তো প্রধানমন্ত্রী থাকা অবস্থানে যে অনেক ব্যবসায়িক আছিল, যেমন হচ্ছে মার্কেটিং হিসাবে কিংবা হচ্ছে আমি উদাহরণ কিছু আপনাদের সাথে কিছু উদাহরণ দিয়ে কিছু কথাগুলো বলতে চাচ্ছি যে যে মার্কেটিং হিসাবে যে নেটওয়ার্ক মাধ্যমে যারা বিজনেস করে, ব্যবসা করে, তাদেরকে তাদের হচ্ছে কাজ হচ্ছে কি যে তারা হচ্ছে ভিআইপি অফিসারের মতন থাকবে। আবার দেন হচ্ছে কি যেমন হচ্ছে আপনাকে মুরগি বানানোর চিন্তা ভাবনা করবে। আপনার আমাকে মুরগি বানানোর চিন্তা ভাবনা করবে। আপনি ভাবছেন যে কিভাবে মুরগি বানাবে? আমি একটা মানুষ, আমাকে আবার মুরগি বানাবে কিভাবে? অবশ্যই মুরগি বানাবে। কিভাবে মুরগি বানাবে আপনাকে? যেমন ওই ব্যক্তিটা দেখতেছেন আপনার আশেপাশে বাসায় কিংবা জায়গা থেকে আছে। দেখবেন যে তারা কি করতেছে, ভালোভাবে চলাফেরা করতেছে কিংবা আপনার কাছে হঠাৎ করে পরিচিত মানুষ এমন একটা হয়ে গেল, মানুষটা আপনি কিন্তু বলার বাইরে যে এই মানুষটা হঠাৎ করে কি হয়ে গেল। আপনি কিন্তু একটা চিন্তা করতেছেন যে হঠাৎ করে ভাইটা কি হয়ে গেল, যে নিজেকে পরিবর্তন করে ফেলছে। অবশ্যই মানে ভালো ব্যবসা পেয়েছে কিংবা অবশ্যই ভালো কিছু চাকরি পেয়েছে, এরকম ভাবে আমরা অনেকে চিন্তা ভাবনা করি, কিন্তু আসলেই এটা কোনটাই না। কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি যে যারা এরকম ভাবে চলাফেরা করে, আপনার আমাকে মুরগি বানানোর চিন্তা ভাবনা করে, যেমন হচ্ছে সেই কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং যে কোম্পানিগুলো আছে, তারা চিন্তা ভাবনা করে যে 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 আমার যে প্রোডাক্ট আছে কিংবা একটা সময় হচ্ছে আপনারা অনেকে জানেন স্টেনিক যে একটা কোম্পানি ছিল বাংলাদেশের ভিতর, অনেক মানুষ টাকা মাইর খাইছে যে অমুক জায়গায় একটা গাছ দিবে এরকম ভাবে, কিন্তু লাস্টে পরবর্তীতে কিচ্ছু পায় নাই। কিন্তু এখন বর্তমানে ঐরকম ধারাবাহিকভাবে কিছু সিস্টেম চালু হয়েছে। কিরকম সিস্টেম গুলো চালু হয়েছে আমি কথাগুলো বলতে চাচ্ছি যে সিস্টেম গুলো এমন ভাবে চালু হয়েছে, তারা হচ্ছে কিছু আদান-প্রদান করে। কিছু বলতে কি কেমন আদান-প্রদান? যেমন হচ্ছে আমি একটা বাড়ি বিক্রি করলাম, দেন হচ্ছে আমার কাছে কিছু কসমেটিক আইটেমের প্রোডাক্ট আছে কিংবা হচ্ছে কিছু তেল জাতীয়, চাউল জাতীয় এই ধরনের কিছু পণ্য আছে। এই পণ্যটা কি হচ্ছে যে তাদের কাছ থেকে কিনলেন। যেমন হচ্ছে আপনি যেই পণ্যটা দোকান থেকে যে পণ্যটা যেভাবে কিনলেন, ওখানে কিন্তু আপনি কোন বেনিফিট পাচ্ছেন না। দেন হচ্ছে তারা কি করতেছে যে তাদের কাছে যে পণ্যগুলো আছে, ওই পণ্যগুলো আপনি যদি কিনতে চান কিংবা আপনি যদি কিনে ১ম অঞ্চলে ব্যবহার করেন কিংবা কাস্টমার আকারে আপনি ভাবতেছেন যে এই পণ্যটা তো খুবই ভালো। তাহলে পরে এখানে পণ্যগুলো তো বাজার থেকে যে এই পণ্যটা খুবই ভালো। আপনি চিন্তা করতেছেন। অবশ্যই এটা চিন্তা করবেন। যখন এই কথাগুলো চিন্তা করলেন তখন বলতে চাচ্ছে যে আ তারা আপনার ১ম একবার নিছেন কিংবা যারা ওই ফ্যাক্টরিতে যারা ওই যে অবস্থানে যারা কাজ করে তারা বলতেছে যে, "ভাই আপনি এখানে কাজ করতে পারবেন কিংবা আপনি পণ্য এই চাউলগুলো কিনে কিংবা হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিনে আপনি কি করতে পারবেন? এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।" কি ধরনের টাকা ইনকাম করতে পারবেন? সে বলতেছে যে, "ভাই আমরা তো অনেক সময় বাজার থেকে অনেক কিছু কিনি। নিজেরা কিন্তু লাভ করতে পারি না। কি করতে পারি না? লাভ করতে পারি না। আমাদের টাকাই আবার অ্যা খরচ হয়ে যায়। কিন্তু আপনি আমাদের কাছ থেকে পণ্যগুলো কিনলে কি হবে? যেখান থেকে আপনি লাভ করতে পারবেন। কিভাবে লাভ করতে পারবেন দেন? এখানে লাভ করতে পারবেন আপনি যদি ৫ কেজি বস্তা চাউল কেনেন, কিংবা ৫ কেজি চাউল কিনেন কিংবা ১০ কেজি চাউল কিনেন কিংবা ২ লিটার তেল কিনেন কিংবা ৫ কেজি মসুরির ডাউল কিনেন কিংবা হচ্ছে কসমেটিক আইটেমের যদি পণ্যগুলো কিনে থাকেন, এখান থেকে ৫ পয়েন্ট ২ পয়েন্ট এরকম পয়েন্ট করে যোগ হয়ে যদি একটা তাদের আন্ডারে যেমন ৫০ পয়েন্ট কিংবা ১০০ পয়েন্ট এরকম আকারে যদি হয়, তাহলে পরে ৳৫০০ কিংবা ৳১,০০০ আপনি বোনাস পাবেন। এরকম করে যদি আপনি একটা ডিস্ট্রিবিউটর যদি আপনার আকারে যদি অনেক মেম্বার তৈরি করতে পারেন, দেখবেন যে আপনি বড় অ্যামাউন্ট এর টাকা ইনকাম করতে পারবেন। তখন আপনাকে একটা সেমিনার দেখাবে। সেমিনার কিভাবে দেখাবে? যে ভাই আপনি যে এই যে এই পর্যন্ত পরিমাণে যে দুনিয়াতে এখন বর্তমানে যে এই পরিমাণে যে আপনি যে এখন যে আছেন, এই ভবিষ্যতের জন্য গত দিনগুলো চলে গেছে। এই দিনগুলোকে আপনি ভবিষ্যতের জন্য এখনো কিছু করতে পারছেন? সে বলবে যে, "না ভাই আমি এখনো কিছু করতে পারি নাই।" কিংবা আপনি যে সামনে পরবর্তীতে যে যাবেন, যে দিনগুলো আপনার যে যাবে, তখন আপনি কি করতে পারবেন? যে চাকরি অবস্থানে যে কাজগুলো করতেছেন, কিচ্ছু করতে পারবেন না। সে বলতেছে, "না ভাই আমি তো কিচ্ছু করতে পারব না।" তার পরবর্তীতে বলতেছে যে, "ভাই আপনার কি লাইফ সেটআপ নাই? আপনার কি স্বপ্ন নাই? আপনার উমরা হজ করার স্বপ্ন নাই? আপনার কি
বিভিন্ন জায়গায় ঘুরতে মন চায় না ভাইয়া, আপনাকে রেস্টুরেন্টে এক মুঠো কিংবা সবার সাথে ভালো পরিবেশে কি আপনি কি ভালো একটা মুরগির রান দিয়ে খাইতে ইচ্ছা হয় না? কিংবা আপনার বাপ মা যে এত কষ্ট করতেছে তাদের জন্য কি একটু সুখ এনে দেওয়ার জন্য কি আপনার কি একটু চিন্তা হয় না? এরকম ভাবে আপনাকে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিবে, তখন আপনার মাথার মাইন্ডসেট খালি ঘুরতে থাকবে যে আসলে আমি ভবিষ্যতের জন্য কি করলাম, কি করলাম ভবিষ্যতের জন্য, ভাই কিচ্ছু করতে পারি না। কিন্তু আমি এখানে যে কথাগুলো বলতেছে যে আসলে কিন্তু মাইন্ডে, আসলে কিন্তু এই কথাগুলো কিন্তু আসলে মাইন্ডে, কিন্তু আপনার মাইন্ড ওয়াশ করে কি বলতেছে যে ভাই আপনি যদি 5,000 10,000 টাকা খরচ করে আমাদের কোম্পানি থেকে এই পণ্যগুলো যদি কিনতে পারেন, ভবিষ্যতের জন্য আপনি একটা লাইফ সেট আপ করে নিতে পারবেন। এখানে যদি আপনি 50 থেকে কিংবা 15 থেকে 20 জন যদি আপনার মতন যদি মানুষগুলো যদি এখানে যদি আসতে পারে, তাহলে দেখবেন যে আপনি তাদের কাছ থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন 500 টাকা। যদি 500 টাকা ইনকাম করেন, মাসে আসতেছে 15,000 টাকা। এখন ১ মাসে যদি 15,000 টাকা হয়, চিন্তা করবেন যে আরো লোকগুলো আমি ধরে নিয়ে আসি। যেমন আরো কিছু মুরগি কি করে নিয়ে আসি? ধরে নিয়ে আসি। মুরগি এখন আসবে, মুরগির ডিম পাড়বে। ডিম পাড়াতে আবার বাচ্চা ফুটবে। বাচ্চা ফোটাতে আপনাকে আরো টাকা দিবে। তো প্রতিদিন যদি ৫০০ টাকা ইনকাম হয়, তাহলে মাসে দাঁড়াচ্ছে কত? ১৫,০০০ টাকা। তা আপনাকে আবার একটা সেমিনার দেখাবে যে ভাই আরেকটু যদি নিচে আসেন, দেখবেন যে আপনি যদি প্রতিদিন যদি ২০০ টাকা না ২,০০০ টাকা ইনকাম করেন, মাসে আসতেছে কত? ৩০,০০০ টাকা। মাসে আসতেছে ৩০,০০০ টাকা। আপনি একটু আবার চিন্তা করেন যে ভাই মাসে ৩০,০০০ টাকা ইনকাম করতে আসবে। আপনাকে কিন্তু এই সেমিনার দেখায় কিন্তু আপনাকে উতল পাতাল বানিয়ে দিবে। এমনকি দেখাবে যে মাসে ৪,৮০,০০০ টাকা কিংবা মাসে ৫,৬০,০০০ টাকা কিংবা ৩,৫০,০০০ টাকা ইনকাম করা যায়। তাই এই কথাগুলো যখন বলবে তখন আপনি বলবেন যে এই সুযোগগুলো আমি এখন পাই নাই কেন? আগে কেন পাই নাই কেন? এখন আমার সামনে চলে এসেছে। অবশ্যই এটা আমার করা উচিত। তখন আপনি কি করতেছেন? আপনি এই কাজটা করার জন্য তো অবশ্যই কিন্তু এখান থেকে প্যাকেজ ক্রয় করতে হবে। কি করতে হবে? প্যাকেজ। প্যাকেজ ক্রয় করতে হবে। কিভাবে প্যাকেজ গুলো ক্রয় করবেন? যেমন হচ্ছে তাদের প্যাকেজ সাজানো আছে। যে প্যাকেজ কিভাবে সাজানো আছে, কিরকম ভাবে সাজানো আছে। যেমন তেল আছে, শ্যাম্পু আছে, দেন হচ্ছে কি ডাউল আছে, চাউল আছে, দেন হচ্ছে কি ক্রিম আছে, ফেস ওয়াশ আছে। তারপরে আদার্স কিছু ২০ টা কি ৩০ টার আইটেমের পণ্য যেটা আপনার বাসায় প্রয়োজন। এই পণ্যগুলো সাজানোর ভাবে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। তার দাম হচ্ছে ১৫,০০০ কি ১০,০০০ টাকা। এখন এই প্যাকেজ গুলো যদি আপনি যদি নিয়ে আসেন, কিনে নিয়ে আসেন, আপনাকে এটা ক্রয় করার জন্য ১০ থেকে ১৫,০০০ টাকা দিতে হবে। দিতে হবে এই কারণেই যে তাদের রুলসটা কি? আপনি যেমন হচ্ছে একটা ব্যবসা চালু করবেন কিংবা একটা বিজনেস দাঁড় করবেন। এখন বিজনেস দাঁড় করার জন্য তো আপনাকে মালামাল কিনতে হবে। তাই মালামালটাই হচ্ছে সেই প্যাকেজ। সেই প্যাকেজটা যদি আপনি যদি বাসায় নিয়ে আসেন, বাসায় নিয়ে আসলে যদি আপনি যদি না খান কিংবা ব্যবহার না করেন, তাহলে কি আপনি আরেকজনের সাথে প্রচার করতে পারবেন না। তো প্রচার না করতে পারলে কি হবে? আপনার বিজনেস দাঁড়াবে না। যে আপনি মানুষের কাছে কি বলবেন? যে ভাই এই পণ্যটা এই ভালো, এই ভালো। কিন্তু আসলে কিন্তু আপনি কিছুই ব্যবহার করেন না। এই কারণে আপনাকে বিশ্বাসতা জাগানোর জন্য কি করে? আপনাকে এই পণ্যগুলা দেয়া হয়। এমনকি এই পণ্য বাজার থেকে ২ থেকে ৩ গুণ বিক্রি করা হয়। তো আমি এখানে কথা বলতে চাচ্ছি যে, যে আপনাকে যদি এরকম ধরনের কিছু লোভ দেখানো যদি সেমিনার দেখায়, আপনার কাগজ কলম নিয়ে যদি সামনে এসে বসে কিংবা আপনাকে কিছু প্ল্যান দেখায়, তাহলে পরে আপনি মনে করবেন যে এখানে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা আপনার মাথা মাইন্ড সেট আপ ওয়াশ করতে যাচ্ছে, যে ওয়াশ করার মাধ্যমে আপনার কাছ থেকে ১৫,০০০ কিংবা ১০,০০০ টাকা খসানোর ধান্দা। এখন আপনার কাছ থেকে যদি খসানোর ধান্দায় থাকে, তাহলে পরে চিন্তা করবেন যে আপনি যদি ওখানে যুক্ত হয়ে যান, তখন আপনাকে ওখানে ট্রেনিং করতে হবে। প্রতিদিন প্রতি সপ্তাহে ১০০ থেকে ২০০ টাকা ট্রেনিং করতে হবে। এমনকি দেন হচ্ছে আপনার যে খালি এখানে কোম্পানিতে যুক্ত হয়েছেন, একটা ডিস্ট্রিবিউটর নিয়েছেন কিংবা একটা বিজনেস সেন্টার নিয়েছেন, এই কারণে কি আপনি বিজনেস করতে পারবেন না। আপনার বিজনেস করার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যান করার মাধ্যমে আপনাকে সেমিনার দেখানো শিখতে হবে। আপনাকে এই প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে, এই কোম্পানির সম্পর্কে জানতে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলে এই সম্পর্কে জানতে হবে। আপনি এখানে আসলেন আর মাসে ৩০,০০০ টাকা ২০,০০০ টাকা ইনকাম করতে পারবেন না ভাই, ইম্পসিবল, এরকম হবে না। আপনাকে আপনাকে এরকম ভুল পরামর্শ দিয়াতে আপনাকে মাইন্ড সেট আপকে আপনার এলোমেলো করে দিবে কিংবা আপনার বাড়িতে কিংবা যে মানুষগুলো আছে আপনাকে বিপদে ফেলে দিবে। তা আমি এখানে কথা বলতে চাচ্ছি যে তারা দেখাবে যে এখানে যারা কাজ করে দেখবেন যে তারা মাসে ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকা ইনকাম করে, কিংবা এরকম সোর্স কিংবা এরকম সুযোগ সুবিধা তারা দেখিয়ে দেবে। কিন্তু আসলে কিন্তু তারা ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করে না। দেন হচ্ছে ১০,০০০ টাকা মাসে ইনকাম করতে গেলেই তাদের হচ্ছে মাথার ঘাম পায়ে পড়ে। তাও বোধহয় সম্ভব হয় কি না সন্দেহ। এটা আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলতেছি। কেউ আছে এমও, এসও, এমও, মানে কেউ এজিএম, জিএম কিংবা হচ্ছে স্টার, সুপারস্টার যারা আছে তারা ৩০,০০০ ৫০,০০০ টাকা ইনকাম করতে পারে অনেক কিছু তাপমাত্রা। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দেই। আপনি যদি এই পর্যায়ে যদি যেতে চান,
তাহলে পরে কি হবে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশে কিংবা হচ্ছে যেই জেলায় কিংবা যেই আমাদের যে বাংলাদেশ আছে, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু একটা সরকার আছে। এই সরকারের উপর যদি আপনি লড়াই করতে চান, আপনি একলা কখনোই করতে পারবেন না। কারণ কি, আপনি যদি একলা করতে চান, আপনাকে কিংবা আইনগত ব্যবস্থা নিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দিবে, আপনাকে যে কোনো একটা ব্যবস্থাতেই করতে হবে। তাই আপনি কিছু কিছু পদ্ধতি নিতে পারেন, যেমন হচ্ছে আপনাকে একটা কিছু কিছু উদাহরণ আপনাকে দিয়ে দিবে। যেমন হচ্ছে, যেমন একটা মেম্বার হইতে গেলে পারে অনেক টাকা ব্যয় করতে হয়, একটা চেয়ারম্যান হইতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয়। তেমনই ধারাবাহিকভাবে আপনি যদি এমও, এসও কিংবা এজিএম, জিএম পর্যায়ে যেতে চান, ওইরকম পরিমাণে টাকা খরচ খরচ করতে হবে। কারণ খরচ ছাড়া আপনার এই ভ্যালুটাও আসবে না। আর এখন যদি খরচ করে ফেলেন, আপনার যদি ম্যান পাওয়ার যদি না থাকে, আপনি কখনো বিজনেস করতে পারবেন না। বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস যে প্রোডাক্ট বিক্রি করেন, আপনার পকেটে মানি নিয়ে আসেন। এখন আপনার প্রোডাক্ট সেল নাই, প্যাকেজ সেল নাই, কোনো বেল নাই। প্যাকেজ সেল নাই, কোনো বেল নাই। আপনার বেল তখনই থাকবে যখন আপনার পণ্য সেল হবে। যেমন আপনাকে, আপনার কাছে যেমন প্যাকেজ বিক্রি করছে, ওই যে প্রথমে শুরুতে বললাম যে প্যাকেজ, শুরুতে যে আপনার কাছে বিক্রি করছে, আপনার যে সেমিনার দেখে প্যাকেজটা কিনলেন, তেমনই ধারাবাহিকভাবে আপনি যেমন প্যাকেজ সেল করলে আপনার কাছে বেল আছে, সেল না করলে কোনো বেল নাই। এরকম সিস্টেম। আপনার যদি মানসিকতা ঠিক থাকে, আপনি এইসব কাজ থেকে বিরত থাকবেন, আপনার যদি বিজনেস ভালো কিছু করা সম্ভব হয়, আপনি ব্যবসায়িক আড়তে যান। ব্যবসায়িক আড়তে যান, দেখবেন যে ব্যবসা করার মতন অনেক ফেসিলিটি আছে, কিন্তু অর্থর প্রয়োজন। আপনার চিন্তা ভাবনা যদি ব্যবসায় যদি করার যদি আগ্রহ থাকে, আপনি আড়তে যান, আড়ত থেকে কিছু মালামাল নিয়ে এসে ব্যবসা করেন, দেখবেন যে ভালো বিজনেস করতে পারবেন, কিছু শিক্ষা অর্জন করতে পারেন। কিন্তু আমি এখান থেকে একটা কিছু কথা বলতে চাচ্ছি যে, যারা এই লেভেলে যারা যাইতে চাচ্ছেন, তাদের ট্রেনিং গুলা করতে পারেন। ট্রেনিং করতে পারেন, কিংবা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, এরকম ভাবে কিছু আপনার মাথার ভিতর কিছু গেঁথে নিতে পারেন। যেমন আপনি মানুষের সাথে প্রেজেন্টেশন করবেন কিভাবে, দেন হচ্ছে আপনি মানুষের সাথে হ্যান্ডেলিং করবেন কিভাবে, মানুষের সাথে পরিচিত লাভ করবেন কিভাবে, আপনার প্রোডাক্টটা কখনোই কিভাবে সেল দিবেন, এরকম ভাবে আপনি কিছু কথা শিখতে পারবেন, যে কথার দ্বারাই আপনার বিজনেসটা দাঁড়াবে। কিন্তু ওই বিজনেসটা করবেন না, কিন্তু বিজনেস করতে গেলে আপনার অনেক টাকা ক্রয় হবে, দেন হচ্ছে আপনি বিপদে পড়বেন। তাই আমি এই কথা থেকে আপনাকে এই জায়গা থেকে হুঁশিয়ার করে দিচ্ছি। অনেক এই সম্পর্কে জানার জন্য অনেক অনেক মানুষ দাঁড়িয়ে দিছে, কিংবা দাঁড়িয়ে আছে, কিংবা যারা ডেস্টিনিক সম্পর্কে যারা জানেন, ওই সিস্টেমে তারা কাজ করতেছে, কিন্তু তারা কিছু কিছু পদ্ধতিকে ভিন্ন করছে। ভিন্নটা কি, তারা একসময় দেখাতো যে অমুক জায়গায় বাড়ি আছে কিংবা গাছ আছে, গাছ 5 বছর পরে আপনি পেয়ে যাবেন, কিন্তু লাস্টে কি হচ্ছে, 5-10 বছর চলে যাচ্ছে, টাকা পাচ্ছে না। কিন্তু তারই ধারাবাহিকভাবে তারা এই কথাগুলো বলছে যে, আপনি এখান থেকে আমাদের কাছ থেকে পণ্য কেনেন, মাসে 20 থেকে 30 হাজার টাকা, 40 হাজার টাকা, 50 হাজার টাকা, 1 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করার ফেসিলিটি আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, আপনার দোকানে যদি মাল যদি সেল না হয়, বিক্রি না হয়, তাহলে পরে আপনার 1 লাখ টাকা দাঁড়াবে কিভাবে? ওই যে আপনি পণ্য নিছেন ভাই, ওই পণ্য যদি বিক্রি না করতে পারেন, তাহলে পরে আপনার কোনো ই নাই। যেমন আপনি 10,000 15,000 টাকা খরচ করে আপনি প্যাকেজ নিয়েছেন, প্যাকেজ তো খায়া দেয়া শেষ, এখন আপনি বিক্রি করবেন কিভাবে? এখন আপনাকে পদ্ধতি দেখাবে যে, ভাই আপনি যদি বিজনেস ভালো বিজনেস করতে চান, অনেক ট্রেনিং তো করলেন, ব্যবসা সম্পর্কে তো বুঝলেন, জানলেন, আসলে কিন্তু অনেক কিছুই জানছেন। তাই পরবর্তীতে আপনাকে বলবে যে, ভাই আপনি যদি ব্যবসা যদি ভালোভাবে যদি করতে চান, আপনার যদি ব্যবসায় যদি মানসিকতা যদি ঠিক মতো নিয়ে আসতে চান, আপনি কি করেন? আমাদের কাছ থেকে পিএমএস নেন। 1 লাখ কি 1.5 লাখ টাকা খরচ করে পিএমএস নেন। নিয়ে মাল স্টক রাখেন। আপনি যেমনি খুশি এমনি বিক্রি করতে পারবেন। এরকম ভাবে লোক দেখাবে। তো আশা করি এরকম কাজ থেকে বিরত থাকেন। আর যদি ভিডিওটি যদি বেশি, বেশি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। আরেকটা ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন, যাতে এই কাজ থেকে বিরত বেরিয়ে আসতে পারেন। আপনি ভালো উদ্যোগ, ভালো মানুষ হিসাবে ভালো কিছু দিতে পারবেন, কিংবা আপনি যেখানে আছেন ভালো কিছু জিনিস নিয়ে কাজ করেন। যেটা আপনার জন্য কাজ ভালো কাজ হিসাবে দাবি হবে, কিংবা আপনি একটা মানুষের খাওয়াবেন, তারও যাতে কোনো লস না হয়। আশা করি সকলে ভালো থাকবেন। এই পর্যন্তই ছিল আমার ভিডিও।